তো আজকে আমরা যে বিষয়ের উপরে আলোচনা করতে যাচ্ছি বাইবেল থেকে, এটা শুধুমাত্র কেউ কেউ বলতেছে পাস্টার যেরকম আমরা কিছুদিন বিয়ে করি কিন্তু তারপর বিয়েটা আমাদের খুব শিগগিরই ভেঙে যায়, এবং যেটা বোঝা যাচ্ছে যে কিছু মানুষ আছে যারা খুব অল্পতে কিছুদিন বিবাহ করতেছে, আবার দ্রুত বেগে বিয়েটা অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হচ্ছে না। এই সম্পর্কে আপনাকে 10টা পয়েন্ট থাকবে বাইবেল থেকে। তো প্রথম যেটা বলা হচ্ছে পিতরকে, ওল্ড টেস্টামেন্ট পিতর বলতেছে যে এরকম, ঈশ্বর বলতেছে যে পিতর তুমি কি আমাকে ভালোবাসো? পিতর বলতেছে হ্যাঁ। তুমি কেমন ভালোবাসো? তো ভালোবাসা যদি কিছুটা কমতি থাকে তাহলে কলাম হবে না। তো এই কারণে কি করা লাগবে, ভালোবাসাটা সম্পূর্ণভাবে থাকা লাগবে। ওয়াইফ হাজব্যান্ডের ভিতরে এই ভালোবাসাটা দুজনের ভিতরে কি থাকা লাগবে, সুন্দর সাবলীন বেস্ট, কখনো কখনো ফ্রেন্ডশিপের মতো, কখনো কখনো প্রেমিকার মতো, কখনো কখনো স্বামী স্ত্রীর মতো, কিন্তু সর্বক্ষণই তাদের ভিতরে থাকবে স্বামী এই প্রেমিকার মতো, নাহলে এই সংসারটা কখনো টিকবে না। তো পুরুষ যখন আদম এবং হওয়া, ঈশ্বর জানতেন যে আমি যখন আদমকে সৃষ্টি করছি তখন হওয়া নারী, সে ছাড়া আদম সম্পূর্ণ অপরিপূর্ণ। তো এটা বলা হচ্ছে যে অবশ্যই যে এই পৃথিবীতে যা কিছু হচ্ছে সব থেকে বড় অস্ত্র কোনটা, আমাদের জিহ্বা। জিহ্বা হচ্ছে সব থেকে বড় অস্ত্র। হাজব্যান্ড ওয়াইফের ভিতরে দেখা গেল গ্যাঞ্জাম বাঁধবে বা অনেক কিছু হতে পারে, তাই বলে আপনি অনেক সময় কি করতে পারবেন না, উচ্চ স্বরে বা আপনার আশেপাশের কোনো মানুষজন বা আপনার এক ফ্ল্যাট থেকে আরেক ফ্ল্যাটে জানা যাচ্ছে, এই সম্পর্কে হলে কি হবে, আপনাদের কারণে ক্ষতি হবে, মণ্ডলীর ক্ষতি হবে, চার্চের ক্ষতি হবে। ঈশ্বর বলতেছে যে তোমার হৃদয় হচ্ছে চার্চ, মণ্ডলী, অর্থাৎ আমাদের এই হৃদয় এক একটা চার্চ। অর্থাৎ আমরা আমাদের যে জিহ্বা, এই জিহ্বা দ্বারা কত বড় ক্ষতি হয়। প্রথম কোনো দেশের সাথে কোনো দেশের যুদ্ধ বাঁধে না, এই জিভ থেকে কথা বের হয় এবং সেই কথাটাকে ইন্টিগ্রেট করে বড় আকারের পর্যায়ে চলে যাওয়ার পর তারপর কলাম যুদ্ধ হয়, অনেক মানুষ মারা যায়, অনেক সমস্যা ঘটে। অর্থাৎ জিহ্বা কন্ট্রোল করা লাগবে। তো আমরা যেটা বুঝতে পারতেছি যে বর্তমান সময় আমাদের এই জিহ্বা অনেকটা ক্ষতিকারক। দ্বিতীয়ত আমরা হাজব্যান্ড এবং ওয়াইফ আমাদের ভিতরে থাকা লাগবে আর কি প্রেমিকার মতো। তো পুরুষ মানুষ সবসময়ের জন্য স্ত্রীদেরকে ভালোবাসবে, যত বেশি ভালোবাসবে সেই স্ত্রী তার জন্য পারফেক্ট, এবং সেই নারী সেই পুরুষকে সম্মান করবে। এই রেসপেক্টটি ঈশ্বর আমাদেরকে দান করছে। তো এখানে আমরা বলা হচ্ছে যে পিতর, এক পিতর 3:1, যে তদুপর হে ভার্যা সকল। অনেকে চিন্তা করতেছে লাভ দিয়ে পড়ছে, ভার্যা সকল মানে কি, তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও। মানে ওই যে দাদিদেরকে দেখছি ছোটবেলায়, দাদি নানি, যে স্ত্রীকে কখনো মাথার উপরে উঠানো যাবে না, হ্যাঁ এই যে বলা আছে, এরকম চিন্তা চেতনা যদি আমাদের ভিতরে থাকে, আমাদের ওয়াইফ কখনো আমাদের কাছে টিকবে না। এগুলো হচ্ছে ওই মোগল যুগের কথা, ওল্ড টেস্টামেন্ট এখন থেকে না, ওল্ড টেস্টামেন্ট পৃথিবীর শুরু থেকে। এজন্য আমরা যে পুস্তক পড়তেছি পিতর পুস্তক, তো এই পিতর পুস্তকের ভিতরে বলা হচ্ছে যে তদুপর হে ভার্যা সকল, তোমরা আপন আপন স্বামীর বশীভূত হও, কিন্তু আমার ইচ্ছা এই যে তোমরা জানো যে প্রত্যেক পুরুষের সম্পর্কে স্বরূপ খ্রিস্ট। প্রত্যেক পুরুষের সাথে কি আছে, খ্রিস্ট আছে, এবং স্ত্রীর
মস্তক স্বরূপ পুরুষ আর খ্রিস্টের মস্তক স্বরূপ ঈশ্বর। তো আমরা কি দেখতে পেলাম যে আমরা একজন একজনের উপরে স্টেপ নিচ্ছে, স্টেপ বাই স্টেপ ফলো আপ করতেছে। তো অবশ্যই আমরা এটা মাথায় রাখা লাগবে। আজকের এই সময়ে যেটা হচ্ছে যে অল্প কিছুদিন দেখা গেল বিবাহ হচ্ছে, তারপর বিবাহটা নষ্ট হয়ে যাচ্ছে। দেখা গেলো আজকের এই মিডিয়াগুলো অনেকটা দায়ী কলাম, কারণ আমাদের এই ব্রেন আপনাকে যতটা স্নিগ্ধ কোনো কিছু উপহার দেবে আপনি সেটাই গ্রহণ করবেন। যদি খারাপ কোনো কিছু উপহার দেই তাহলে আপনার ভিতরে ব্রেন সে খারাপ মস্তিষ্কটা নিবে। তো আজকে শয়তান সেম আপনার হাজব্যান্ড ওয়াইফ হওয়া এবং আদম দুজনের ভিতরে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু তারা শয়তান চেষ্টা করেও সফলতা ওইভাবে অর্জন করতে পারেনি। তাদের ভালোবাসা টিকেছিল, ঈশ্বর তাদেরকে টিকাইছে। তো অবশ্যই আমরা যে বিষয়ের উপরে দেখতেছি যে আজকের ভালোবাসা আমাদের অন্তিম দিকে শেষ পর্যন্ত কেন যাচ্ছে না। বিবাহ হচ্ছে 1 মাস 2 মাস 3 দিন, তারপর কি হচ্ছে আস্তে করে সেই বিবাহ বিচ্ছেদ হচ্ছে। যার কারণে আজকে অনেকে ওল্ড টেস্টামেন্ট অনেক যারা আমার এগুলো শোনে তারা এগুলো দেখতেছে, অবশ্যই তারা এ ধরনের কমেন্ট করে যে বিয়েগুলো কেন টিকতেছে না। তো যারা খ্রিস্ট বিশ্বাসী এটা শুধুমাত্র তাদের জন্য। সাধারণত যারা খ্রিস্ট বিশ্বাসী তারা অবশ্যই জানে যে বলা হচ্ছে যে 1 পিতর 3:4, কিন্তু হৃদয়ের গুপ্ত মানুষ মৃদু, প্রস্থ আত্মার অক্ষয় শোভা, তাহাদের ভূষণ হোক তাহাই ঈশ্বরের দৃষ্টিতে বহুমূল্য। অর্থাৎ আজকে আমাদের যে ভালোবাসা এটা অ্যাডজাস্টিং হওয়া লাগবে, অ্যাডজাস্ট। তো এই যদি অ্যাডজাস্ট না হয় তাহলে হবে না। এই জন্য ভূষণ হোক একই রকম, ঈশ্বরের দৃষ্টিতে তাহা বহুমূল্য। অর্থাৎ স্বামী স্ত্রীর এই হাজব্যান্ড ওয়াইফের যে একটা ভালোবাসার রিলেশন, এটাকে ঈশ্বরের দৃষ্টিতে খুবই সুন্দর চোখে দেখা লাগবে, খারাপ চোখে দেখা যাবে না। এগুলো আজকে আপনার স্ত্রীর সাথে আপনি সময় দিচ্ছেন না, ভালোভাবে কথা বলতেছেন না, অন্য কোনো পুরুষ দেখা গেল ওই স্থানটা দখল করে নেবে, সে এসে ভালোবাসা দেখাবে, সে ওই জায়গাটা দখল করে নেবে। বা আপনি আপনার হাজব্যান্ডকে শ্রদ্ধা করেন না, অন্য কোনো দেখা গেল মেয়ে আসবে, সে আপনার হাজব্যান্ডকে ওইভাবে শ্রদ্ধা করবে, খুব আস্তে আস্তে কথা বলবে, আপনার হাজব্যান্ডের কাছে মনে হবে যে খুব মধুর, তখন সেও তার প্রেমে পড়ে যাবে। এটাই আজকে বোঝানো হচ্ছে যে যেন ঈশ্বরের দৃষ্টিতে এটা কি হয়, যেন খুব সুন্দর হয়, যাতে তার দৃষ্টিতে খারাপ না হয়। তো অবশ্যই পিতর, কিন্তু হৃদয়ের গুপ্ত মানুষ মৃদু। তো নারীদের অন্তর কি কোমল মলিন, আত্মা প্রশান্ত অক্ষয় শোভা, খুব সুন্দর। এই জন্য যে কেউ ওখানে গলে যেতে পারে। এই জন্য আমরা দেখলাম 1 পিতর 3:8-9, তবে শেষে বলি তোমরা সকলে সমান, পরদুঃখে দুঃখিত, ভাতৃপ্রেমিক, স্নেহবান ও নম্র হও, মন্দের পরিষদে মন্দ করিও না এবং নিন্দার পরিষদে নিন্দা করিও না, বরং আশীর্বাদ করো, কেননা আশীর্বাদের অধিকারী হওয়ার নিমিত্তেই তোমার অহেতুক হইয়াছ। অর্থাৎ এখান থেকে বোঝাচ্ছে যে আপনি দেখা গেল একটা কোনো জায়গায় আপনার স্ত্রীকে নিয়ে গেছেন,
তার সাথে কেমন স্বরূপ আচরণ করতেছেন। দেখা গেল মানুষের ভিতরে দেখা গেল তার সাথে চেঁচামেচি, এরকম মনস্তাপ কলাম বেশি করেন। কিন্তু কখনো কি তার হাত কখনো চুমু খাইছেন? খাননি কলাম। কিন্তু আপনি কি করেছেন? তার উপরে প্রহর করছেন, তার গায়ে হাত তুলছেন। এই জন্য বলা হচ্ছে, তব শেষে বলি তোমরা সকলে সমান, পর দুঃখে দুঃখিত, মৃত প্রেমিক, ভাতৃপ্রেমিক, নম্র হও। অর্থাৎ কি হওয়া লাগবে? এই সমস্ত সময়ে আমাদের আচরণ দেখানো লাগবে নম্র হওয়ার জন্য। তো হালেলুয়া। তো অবশ্যই যারা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন। যেহেতু আজকের আলোচনাটা সম্পূর্ণ খ্রিস্টীয় চার্চের উপরে এবং ওল্ড টেস্টামেন্টের উপরে, তা আমরা দেখব যে যোগাযোগ। আজকে আপনার স্ত্রীর সাথে কি করা লাগবে? যোগাযোগ করা লাগবে প্রভুর সাথে, ঈশ্বরের সাথে যোগাযোগ করা লাগবে ভালো। ইফিসীয় 5:31, ইফিসীয় পুস্তক 5:31-32। তা এই যোগাযোগটা যদি ভালো না হয়, কানেকশনটা যদি ভালো না হয়, দেখা গেল আজকে আপনি চার্চে আসতেছেন, হাজব্যান্ড এক জায়গায় বসছে, ওয়াইফ এক জায়গায় বসছে, এটা কলাম খুবই খারাপজনক। আপনি দেখা গেল বাসে কোথাও যাচ্ছেন, দেখা গেল আপনি এক জায়গায় আছেন, আপনার ওয়াইফ এক জায়গায় আছে, এটাও কলাম খুবই একটা খারাপ দিক। সেখানে কলাম শয়তান চলে আসতে পারে। তো এই কাজটা কখনো করা যাবে না। দ্বিতীয়ত, প্রার্থনা করা লাগবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করা লাগবে। এটা যাকব 5:15 কি করা লাগবে? ঈশ্বরের কাছে প্রার্থনা করা লাগবে। দেখা গেলো আমাদের প্রার্থনাতে, দেখা গেলো আমরা যখন চার্চে যাই, যখন পাস্টার যখন প্রার্থনা করে, তখন আপনার নাম নাও নিতে পারে, আপনার ওয়াইফের নামও নাও নিতে পারে, কিন্তু আপনাদের নাম আপনাদের নিজের নেওয়া লাগবে। নিজেরই কি করা লাগবে? প্রার্থনা করা লাগবে। আপনার প্রার্থনা অন্য কেউ এসে করে দেবে না। আজকের কলাম সমাজে এই ভুলগুলো হচ্ছে প্রতিনিয়ত। এই জন্যই প্রার্থনাটা নিজে থেকে করা লাগবে ঈশ্বরের কাছে। তো খ্রিস্ট বিশ্বাসী সন্তানেরা তো অবশ্যই এগুলো মাথায় থাকা লাগবে। তো এবং বাইবেল অধ্যয়ন করা লাগবে। পরিশেষে সর্বক্ষণ কি করা লাগবে? বাইবেল অধ্যয়ন করা লাগবে। প্রভুর বাক্য হচ্ছে স্বর্ণের মতো, হীরা মণিমুক্তর মতো। আর তা যদি আপনার খ্রিস্টীয় লাইফে যদি না থাকে, আপনি কখনো এই লাইফ সম্পর্কে বুঝতে পারবেন না। অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফ দুজনের ভিতরে কি থাকা লাগবে? বাইবেল স্টাডি থাকা লাগবে, যারা খ্রিস্টীয় সন্তানেরা আছেন। তো প্রভুর ব্লাড আপনাদের শরীরে আছে, প্রভুর রক্ত আপনার শরীরে, অর্থাৎ আপনারা জানেন যে আপনাদের মূল্য কতটুকু, এটা কলম আপনাদের ধারণা থাকা লাগবে। যেহেতু আমি অনেক বড় ডিপলি আলোচনার বিষয় বলতেছি যে আজকে সংসারগুলো কেন ভেঙে যাচ্ছে এবং অল্প দিনের ভিতরে দ্রুত নিঃশেষ হয়ে যাচ্ছে। মিডিয়ার জগতে বেশি কান দেবেন না, মিডিয়া সম্পর্কে বেশি করবেন না। যখন আপনার ওয়াইফের সাথে থাকবেন, আধা ঘন্টা কি করবেন? আপনার ফোনটা অন্য পাশে রাখবেন। কি আপনি ফেসবুক চালাচ্ছেন, সে ইউটিউব চালাচ্ছে, বা সে গেম খেলতেছে, আপনি আরেকটা ইনস্টাগ্রাম নিয়ে আসেন, এগুলো কখনো করা যাবে না। তাহলে আপনাদের ভিতরে অনেক দূরত্ব বেড়ে যাবে, আর তখন কলম আর এই দূরত্ব কখনো কমবে না। তো হালেলুয়া। তো আমরা যে বিষয়ের উপরে আসি, যে আমরা মণ্ডলীতে থাকব। তো মথি 18:19-20, যে আমরা যে কি করব? বাইবেল অধ্যয়ন করব, ঈশ্বরের বাক্য আমরা আমাদের জীবনে লাইফে স্টাইলে রাখব। তো আমাদের ভিতরে বিশ্বাস থাকা লাগবে। হাজব্যান্ড ওয়াইফের ভিতরে কলাম বিশ্বাস সবসময়ের জন্য থাকা লাগবে। দুজনের ভিতরে কলাম আলাদা আলাদা রকম হলে হবে না।
যেমন বিশ্বাস আমাদের প্রভুর প্রতি, ঈশ্বরের প্রতি, স্বর্গস্থ পিতার প্রতি, ঠিক তেমনই আমাদের কি করা লাগবে, বিশ্বাস অর্জন করা লাগবে হাজব্যান্ড এবং ওয়াইফের ভিতরে। তো আমরা তিমোথেও 3:16-17 মণ্ডলীতে আমরা কি করব, উপস্থিত হব। তৎকালীন সময়ে মণ্ডলীতে কলাম উপস্থিত হয়েছে। সেই যুগের মানুষেরা কি করত, মণ্ডলীতে উপস্থিত হতো প্রতিনিয়ত, এবং তারা কলাম প্রার্থনা জপ করত, বিভিন্ন কিছু করত। এই মণ্ডলীতে যদি আপনি না থাকেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনারা অনেক পিছে পড়ে যাবেন। তো আমরা 10 নম্বর পয়েন্ট, সর্বদা ঈশ্বরের উপর নির্ভর করব। তো আমরা সর্বদা কি করব, ঈশ্বরের উপরে নির্ভর করা লাগবে। এই সম্পর্কে প্রেরিত 13:14-15 যে সর্বদা আমরা কি করব, প্রেরিত পুস্তক, তিমোথেও পুস্তক, মথি, যাকব পুস্তক, ইফিসীয় পুস্তক, ওল্ড টেস্টামেন্ট, যাদের কাছে ওল্ড টেস্টামেন্ট আছে তারা কলাম পড়ে দেখতে পারে। এই সমস্ত গুণ এবং এই চরিত্রগুলো যদি আজকে আপনার ভিতরে ফুটিয়ে তুলতে না পারেন, আপনারা দেখা গেল বিবাহিত জীবন বেশি দিন আপনার টিকবে না। বিবাহিত জীবনটা খুব দ্রুত নিঃশেষ হয়ে যেতে পারে। যারা খ্রিস্টীয় বিশ্বাসী আছেন, খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানেরা, তো অবশ্যই আমি একজন প্রচারক, ওল্ড টেস্টামেন্টের উপরে প্রচার করলাম আর কি, এই বিষয়টার উপরে অনেকে প্রশ্ন করছে এই বিষয়ের উপরে। আমি যতটুকু আমার মাথার ব্রেনের ভিতরে আসছে আমি ততটুকু দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই যদি খ্রিস্ট বিশ্বাসীর উপরে যাদের ছিল, যারা দেখেন আমার চ্যানেলটিকে, অবশ্যই যদি প্রশ্ন থাকে কমেন্ট করতে পারবেন। কিন্তু এই আলোচনাটা কোনো অন্য ধর্ম অবলম্বীদের জন্য নয়, আর এটা অবশ্যই শুধুমাত্র খ্রিস্ট বিশ্বাসীদের জন্য। আর ওল্ড টেস্টামেন্ট সবাই পড়তে পারবে যদি সে পড়তে চায়, কিন্তু তাতে কোনো বাধা বিঘ্ন নেই। তো সাধু পোল সে কলাম মণ্ডলীতে যাওয়ার সময় সে প্রত্যেক ফ্যামিলির কাছে একটা করে কাগজ দিয়ে দিত। কাগজের ভিতরে বলা হতো ওই ফ্যামিলির সবথেকে সমস্যাজনক 1 সপ্তাহের ভিতরে বা 1 মাসের ভিতরে কি কি হয়েছে, এগুলো সব টুকে রুট করার জন্য। তো সাধু পোল কেন এগুলো করতো? সাধু পোল এই কারণে করতো যে আমার ফ্যামিলিগুলোর ভিতরে কি আজকে কোন প্রবলেম ঢুকে আছে আমি একটু দেখি, যে তারা হাজব্যান্ড ওয়াইফের ভিতরে মিল আছে কিনা, তারা তাদের সন্তানদের কি পরিস্থিতিতে আছে, অর্থাৎ পিতামাতা মারামারি করে কিনা, গ্যাঞ্জাম করে কিনা, এগুলো জাস্টিফাই করতো। তো সাধু পোল যেমন জাস্টিফাই করে, প্রত্যেকটা পাস্টার, প্রত্যেকটা চার্চের প্রত্যেকটা এভাবে জাস্টিফাই করা লাগবে। খ্রিস্ট বিশ্বাসীদের ভিতরে যদি জাস্টিফাই না করা হয় তাহলে কি হবে, চারা গাছগুলো আবার নতুন করে সবই নিষ্ফল হয়ে যাবে। যা রোপণ করা হয়েছে ঈশ্বরের নামে তা আবার সব কী হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ কোনো রকম ত্রুটি হলেই পরে কী হয়ে যাবে, নষ্ট বিনষ্ট হয়ে যাবে। এজন্য আজকে আমাদের স্ত্রীদেরকে আমরা কখনো চাকর ভাববো না। যদি ইংলিশ বাইবেল দেখি সেখানে বলা আছে হেল্পার, সে কলম সাহায্য, আর বাংলাতে কি আছে, সাহায্যকারী। কিন্তু আমরা যদি আজকে চাকর ভেবে নিই স্ত্রীদেরকে, তাহলে কলম সর্বনাশ হয়ে যাবে। আমাদের ওইসব স্ত্রীরা কখনো কথা শুনবে না এবং তার ধ্বংসস্তূপের মতো পরিশেষ নির্মাণ হয়ে যাবে। তো আমরা অবশ্যই এই বিষয়ের উপরে আলোচনা করলাম যে বিবাহিত জীবনকে দীর্ঘস্থায়ী করার কিছু বাইবেল পদ্ধতি, ওল্ড টেস্টামেন্ট পদ্ধতি। যেহেতু আমি কলাম, এটা কলাম আমার একটা ডিপলি বিষয়, হঠাৎ করে মানুষ কলাম চিন্তা করবে যে কী ব্যাপার, এরকম হচ্ছে কেন, এই ঘটনাগুলো এগুলো কি ঠিক আছে কিনা। এই জন্য আমি কলাম সবগুলো করে দিলাম আপনাদের সামনে যতটুকু পারছি। আমি কলাম বিভিন্ন এর থেকে দেখাইছি, পিতরের 3:1 পিতর পুস্তক থেকে, পিতর 3:4 পুস্তক থেকে, পিতর 3:8-9, ইফিসীয় দেখাইছি 5:31-32, 5:16, যাকব 5:16, মথি 18-19-20, দ্বিতীয় তিমোথেও 3:16-17, প্রেরিত
13, 14, 15, হিত উপদেশ 3, 5, 6। তো এই সমস্ত বিষয়ের উপরে পড়াশোনা অবশ্যই করা লাগবে এবং মনকে সেভাবে গঠনমূলক পরিস্থিতি তৈরি করা লাগবে এবং হাজব্যান্ড এবং ওয়াইফের রিলেশনটা খুবই সুন্দর হওয়া লাগবে, তাদের সাথে সময় দেওয়া লাগবে সুন্দরভাবে। আর যদি তারা দুজন যদি সময় না দেয় তাহলে খুবই ভয়ঙ্কর। আর যখন কেউ চার্জে আসবে স্ত্রীকে সাথে করে নিয়ে আসবে, আবার চার্জ থেকে যখন চলে যাবে সে আবার স্ত্রীকে সাথে করে নিয়ে যাবে। তাহলে লইয়া অবশ্যই ঈশ্বরের সন্তানেরা আপনাদের সর্বপ্রথম কাজটা হবে বাইবেল খুব সুন্দরভাবে অধ্যয়ন করা এবং প্রার্থনা করা, ঈশ্বরের কাছে প্রার্থনা করা, যোগাযোগ বৃদ্ধি করা স্ত্রীদের সাথে। যদি আপনি কখনো দূরে থাকেন অবশ্যই স্ত্রীর সাথে যোগাযোগ বেশি করবেন। তো অবশ্যই সর্বদা মণ্ডলীতেও উপস্থিত হবেন। তো অবশ্যই আমরা আজকে যেটা দেখালাম যে বিবাহিত জীবনটাকে সুন্দর করার জন্য, এর আগেও বলা হয়েছে। তো ঈশ্বর বলতেছে, হে পিতর, তুমি কি আমার সাথে কেমনভাবে ভালোবাসো, কেমন প্রেম করো। আর দ্বিতীয়ত আমরা পুরুষরা কি করব, পুরুষরা ভালোবাসা জানে, ভালোবাসতে জানে নারীদের প্রতি, আর নারীরা কি করবে, সম্মান করতে জানবে। এই আশা আহ্বান ব্যর্থ রেখে আমি বিদায় নিচ্ছি এবং অবশ্যই হালেলুয়া, আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ওল্ড টেস্টামেন্ট বাইবেল সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে পারবেন। হালেলুয়া।